বাজারে যাচ্ছি আজকে। পিপি চুকু 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 চুকু। তারপরে কলা দেখছো? চিংড়ি কত করে ভাই? চিংড়ি 1011 মিডিয়াম। কেজি কত করে ভাইয়া? কত করে? কত রাখবেন? এটা আবার আছে মনে করেন 200 টাকা, এটা আছে 160 টাকা, এটা 160, এটা 200 বড় টাকা, এটা যদি নেন 220 টাকা রাখবো একদম 220 এটা। এত দাম সবকিছুর, বাবারে বাবা, মাছ মাংস খাওয়াই বাড়তি দিতে হবে। প্রতিটা মাছেরই দাম 20-30 টাকা করে বাড়তি। কি অবস্থা! বৃষ্টির ভিতরেই হচ্ছে তাড়াতাড়ি বাসা যেতে হবে। তো মাছ একবারে মাসের জন্য নিয়ে এসেছি। তো ঘরে কুটলে এমনি তো বৃষ্টি চারদিকে গন্ধ হয়ে যাবে, তো ছাদে এখানে ভাবছি আজকে সবগুলো মাছ কাটবো। কিউট লাগছে। না খুলতে পারলে ছিল? ছিঁড়া যাবে তো। এই যে পোয়া মাছ। এই ঠিক আছে। এই যে হচ্ছে পাবদা মাছ। তো আস্তে এক্সাক্টলি এটি কিন্তু আও আও মাছ বলে দিন দিয়া যাবে। আও আস্তে আস্তে এটা ওর বাবা। এই যে মুরগি। ভাই কিন্তু এটা কাটাইছে কিন্তু দেখে। হ্যাঁ ও বাবা এই যে বাহ। ও মা অনেক বড়। কয় কেজি রে? আউ হাই বেবি এবার একটু কাটো কাইটা জুম করে দেখো সব কিছু। না ভালো থাকলে এখন কাটো সুন্দর। আমার ফেভারিট মাছ। হ্যাঁ আমার গাইস না পারে। আমার সবথেকে ফেভারিট মাছ এটা। ধরো ধরো ধরো। এই তো সাবাস। ये क्या बात है মাছ নিয়ে আনান ও মাছের বাজারে এত দাম, কই মাছ আছে আপনি তো কম রাখতেছেন না। পুরো তাজা তাজা কই মাছ তো কম রাখেন। এটা মিনিমাম আপনাকে 700 টাকা কেজি করে দিতে পারবো। ওরে বাবা, ইংলিশে দেখি বলে মাছ বিক্রেতা। মিনিমাম মিনিমাম। আর ওইটা হচ্ছে 170 টাকা কেজি দেওয়া যায় না। শাক ভাই তাড়াতাড়ি আমি এগুলোকে খুঁটিয়ে বেছে ঘরে নিয়ে যাই। তো অনেক মজা মাস্তি করলাম, করে এখন কাজ শুরু করলাম কাটাকাটি, কারণ এগুলো কাটতে আমার অনেক সময় লেগে যাবে। আর পারবো কিনা জানিও না, আমি এত বড় মাছ কখনো কাটিনি। তো আজকে ভেবেছি সব কিছুই বাসায় কাটবো। তো ভাবছিলাম যে খালা আসলে একসাথে মিলে ঝুলে কাটবো, বাট খালা আজকে আসে নাই। আমাদের দেশে এই একটা প্রবলেম, খালাদেরকে দিয়ে বেশি কাজ করানো যায় না, অনেক ডিমান্ড বেড়ে গেছে ওনাদের এখন। এমনিতে মুরগি প্রতিবার আমি বাসায় কাটি, সব কিছু নিজের মতো করে গুছিয়ে রেখে দেই। শুধু মাছগুলো হচ্ছে আমি একবারে বাজার থেকেই যখন বাজারটা করি কেটে একদম ফ্রেশ করে তারপর বাসায় নিয়ে আসি, তারপর জাস্ট ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর আজকে এগুলো বাসায় আমি কাটবো, দেখা যাক কতটুকু কাটতে পারি। মাছ আর এখানে বড় একটা পাবদা মাছ।
এত সহজে মজার জিনিস না। মানে ওরা সবাই মরার বাড়ি করতেছে। ওই দেখুন বিড়াল, এখন বিড়াল। তো পাঙ্গাস মাছটা কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কারণ মাছের যে কাঁটাগুলো সেগুলো অনেক শক্ত, কারণ মাছটা একটু বড় আর আমার বটিটা অনেক বেশি ধারালো মানে আমার বটিটার একটুও ধার নেই, তো একটু কষ্ট হয়ে গেছে। তো আমি পুঁতা দিয়ে কিন্তু একদম তাও হাল ছাড়িনি, বাড়ি দিয়ে 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 ওর মাথাটা পুরো আলাদা করে ফেলছি, দেখো তোমরা। তো এখন আস্তে আস্তে তাও ট্রাই করি, দেখি কতটুকু পারি এখন। নদী মাছ কাটতে পারছে। মাঝখানে ভাড়া দিয়ে নি, তাই না? যে ছিল জামিন ইংরেজি শব্দ। চাকা বের হয়েছে, চাকা। এই যে মাছের এই জায়গাগুলো যে এত পরিমাণ শক্ত, ভুলবশত যদি আঙ্গুলে লেগে যায় তাহলে কিন্তু একদম আঙ্গুল কেটে 2 ভাগ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি একদম খুব ভালোভাবে, পুঁতাটাও এত পিছলা হয়ে গিয়েছিল তখন, আসলে ওই যে মাছের ধরতে ধরতে ওটাও আমি ধরে রাখতে পারছিলাম না। খেলে এই যে এরকম কাটতে পারতাম। যতটুকু ফার্স্ট টাইম ট্রাই করছি। কোলে নাও না মা, খালামাই এটা দিয়ে একটা রেসিপি করবো। ফিশ কি বলে না, ফিশ ফ্রাই করবো, ফ্রেঞ্চ ফ্রাই করবো। তো দেওয়া যাবে, এটা সরাসরি ফোন যে তুমি ওর বের হয়ে গেছে, বাই দ্য ওয়ে। ব্যাপার না, আপনারা ইগনোর করুন, আমি এত প্রফেশনাল। তো অনেক টাইম ইব্রাহিম আমার কোলে আসতে পারতেছিল না, এই জন্য কিন্তু অনেক মন খারাপ করতেছে, আমাকে কোলে নাও কান্না করতেছিল। হ্যাঁ আনতে কই কি আছে কোনো এই যে এইটুকু নিয়ে আস। বড় বনি যদি এমন করে দেয় ছোট ভাই কি করবে? ফাইনালি মাছ কাটা শেষ, জীবনের প্রথম মাছ কাটলাম, মানে এত বড় মাছ। আর এই যে মুরগি, মুরগি তো এখনো অনেক বাকি আছে। তো সব কাজ একদম শেষ করে ঘরে মাছ টাছ কেটে সব কিছু, ছাদে ওই জায়গাটা ময়লা হয়ে গিয়েছিল, ক্লিন আপ করে ঘরে এসে কিন্তু বাকি কাজগুলো করেছি, করে মুরগিগুলো কেটে ধুয়ে একদম ফ্রিজিং করে রেখে দিয়েছি, মাছগুলো সুন্দরভাবে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আসলে এত দেরি হয়ে গিয়েছিল, তারপর টাটকা ভাবলাম যে টাটকা মাছ যেহেতু আজকে একটু সুন্দরভাবে কষিয়ে আজকেই খেয়ে ফেললে হয়তো বা ভালো লাগবে। তারপর হচ্ছে মাছটাকে একটু কষিয়ে যত শর্টকাটলি আসলে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, মাখিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আর এমনিতেই হচ্ছে 2 দিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছিল, প্রেশারটা খুবই লো, ঠিকই হচ্ছে না, তার মধ্যে অনেক কাজ করলাম আজকে, শরীরটা আরেকটু কেমন যেন খারাপ খারাপ লাগছে। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে। আর আজকের মতো আমি এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি এত খাই না, দিলে এত দাও দেখলে